হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা ইংলিশের খুব ইম্পর্ট্যান্ট টপিক টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ গ্রামার শিখতে চাও বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তাদের টেন্স অবশ্যই শিখতে হবে। বেসিক ধারণাটা থাকতেই হবে। আর আজকের ভিডিওতে আমি টেন্সের খুব সংক্ষিপ্ত এবং খুব সহজে একটা বেসিক ধারণা দেব। তোমরা অবশ্যই খুব ভালো করে ভিডিওটা দেখো এবং জিনিসটা বুঝে নাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ইংরাজিতে টেন্স বা কাল আমরা যদি বলি, তাহলে টেন্স বা কাল হচ্ছে তিন প্রকার। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, সেকেন্ড পাস্ট টেন্স বা অতীতকাল, থার্ড হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স কি না, বর্তমানে যা কিছু হচ্ছে বা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। আর পাস্ট টেন্স হচ্ছে যে সমস্ত জিনিস হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স যেটা এখনো হয়নি, ভবিষ্যতে হতে চলেছে, সেগুলো হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। দেখো, আমি তোমাদেরকে উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে যে তিনটে জিনিস লেখা আছে, সে বিদ্যালয়ে যায়, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, এটা কিন্তু এখনকার কথা বলা হয়েছে, বর্তমানের, তাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সে বিদ্যালয়ে গিয়েছিল, অর্থাৎ তার বিদ্যালয়ে যাওয়া এই জিনিসটা হয়ে গেছে, অলরেডি শেষ হয়ে গেছে। হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, তাহলে এইটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। আর সে বিদ্যালয়ে যাবে মানে এখনো যায়নি, ভবিষ্যতে এই কাজটা হবে, এটা হচ্ছে ফিউচার টেন্স। হি উইল গো টু স্কুল। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা এই ব্যাপারটা। এবার আমরা নেক্সট স্টেপে যাব। দেখো কি, তাহলে আমরা যে টেন্সের তিনটে ভাগ পড়লাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, সেই তিনটে ভাগেরই আবার চারটে করে ভাগ থাকে। সেই চারটে ভাগ কি, দেখো প্রথমে আমরা নামটা দেখে নিই। একটা হচ্ছে ইনডেফিনিট বা তার বাংলা মান হচ্ছে অনির্দিষ্ট, কন্টিনিউয়াস বা চলমান বা ঘটমান, পারফেক্ট বা পুরা ঘটিত, পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরা ঘটিত চলমান। ঠিক আছে, এই চারটে হচ্ছে ওই তিনটে ভাগের আবার চারটে করে ভাগ। দেখো, তাহলে আমরা এই চারটে ভাগকে কিভাবে বলতে পারি: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি আমরা পাস্টকে ধরে বলতে চাই, সেই একই রকমভাবে বলবো: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা এই প্রত্যেকটি টেন্সের আবার চারটে করে ভাগ পেলাম। এইবার এই চারটে ভাগ সম্পর্কে আমরা খুব ভালো করে জানবো, খুব ডিটেলসে জানবো, কিন্তু খুবই সহজ উপায় জানবো। তোমরা জাস্ট ভিডিওটা দেখো এবং বুঝতে পারবে কত সহজ এই জিনিসগুলো। তোমাদের যেই ভয়টা আছে টেন্স নিয়ে, সেটা একদমই থাকবে না। তাহলে দেখো, আমি এখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওই চারটে ভাগ সম্পর্কে খুব ভালো করে জানবো। দেখো, প্রথম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমানে যখন কোনো কিছু অনির্দিষ্ট করে বোঝায়, অনির্দিষ্ট করে করা, হওয়া বা থাকা বোঝায়, তখন এই টেন্স হয়। অনির্দিষ্ট কথাটার অর্থ কি? অনির্দিষ্ট কথার অর্থ হলো কোন সময়ে হচ্ছে সেই সঠিক সময়টা আমরা বুঝতে পারবো না, নির্দিষ্ট টাইম বলবে না, সেটা হচ্ছে অনির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন উদাহরণটা দেখো, আমরা যদি বলি সে ভাত খায়, হি ইটস রাইস, তাহলে আমি যে বললাম সে ভাত খায়, সে কখন ভাত খাচ্ছে তার একটা নির্দিষ্ট টাইম কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। তার জন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলতে পারি। বা আমরা আগে যে উদাহরণটা দিলাম, সে বিদ্যালয়ে যায়, কখন বিদ্যালয়ে যায়, বা সে বিদ্যালয় থেকে আসে, কখন আসে, সেই নির্দিষ্ট টাইম কিন্তু আমরা পাচ্ছি না। তাই জন্য এটাকে আমরা ইনডেফিনিট টেন্স বলছি, অনির্দিষ্ট। যেহেতু এটা বর্তমান কালের ক্ষেত্রে আমরা বলছি, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই যে মানে দেখে তো আমরা ব্যাপারটা বুঝলাম। তো আমরা যদি কোনো কিছুর মানে না জানি, তাহলেও কিন্তু আমরা এই টেন্সটা আইডেন্টিফাই করতে পারবো। কিভাবে? তার গঠনটা দেখে। এই যে হি ইটস রাইস, এটা কিভাবে বসলো? প্রথমে হি, তারপর ইটস, তারপর রাইস, কেন বসলো, কিভাবে বসলো? এর একটা গঠন আছে, নিয়ম আছে। সেই গঠনটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সেই গঠনটা দেখো। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, অবজেক্ট, তারপর অবশিষ্ট যদি কিছু থাকে বা যেটাকে আমরা রিমেইনিং পার্ট বলি, সেই রিমেইনিং পার্টটা বসে যাবে। ঠিক আছে, সরি বানানটা একটু ভুল হয়ে গেল, রিমেইনিং পার্টটা বসে যাবে। ঠিক আছে,
তো এটা আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বললাম। যদি এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হয়, সেটাও নিয়মটা একই, শুধুমাত্র এই যে ভার্বটা যেটা আছে সেটা প্রেজেন্ট টেন্সের বদলে পাস্ট টেন্স হিসাবে বসবে। আবার যদি আমরা ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে বলি, সেটাও গঠনটা এক, সব জিনিস পুরোটাই এক, কিন্তু ফিউচার টেন্সের ক্ষেত্রে যেটা হয় শ্যাল বা উইল সেটা বসবে। অর্থাৎ ভার্বটা শুধুমাত্র চেঞ্জ হবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার টেন্সের রূপে হবে। ঠিক আছে, এইটাই শুধুমাত্র এই তিনটে টেন্সের পার্থক্য। তাছাড়া এই যে যেই চারটে জিনিস বললাম, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে জিনিসের বেসিক ফান্ডাটা কিন্তু একই হয়। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি, বর্তমানে কোনো কিছু চলছে বা ঘটছে বোঝালে এই টেন্স হয়। তার মানে কিন্তু এটা আমরা একটা নির্দিষ্ট সময় পাই যে এখন ব্যাপারটা হচ্ছে। যেমন আমি যদি বলি ছেলেটি পড়াশোনা করছে, তাহলে কি লিখব? দ্য বয় ইজ রিডিং। তাহলে পড়াশোনা করছে যদি বলি, তাহলে জিনিসটা অবশ্যই এখন হচ্ছে বোঝাবে। তাই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলছে বা ঘটছে বোঝায়। তো এটারও একটা গঠন আছে, সেটা কি, এটারও প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট কি বসলো সেই অনুসারে ভার্ব টু বি বসবে, ভার্ব টু বি বসবে। তারপর কি হবে, মূল ভার্ব যেটা আছে, মূল ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে তার সঙ্গে। দেখো এখানে কি লিখলাম আমরা, রিডটা হচ্ছে কিন্তু মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুগ হলো রিডিং। ঠিক আছে, তাহলে মূল ভার্ব প্লাস আইএনজি। নেক্সট কি হবে, নেক্সট আমি দেখো এখানে লিখছি, নেক্সট হবে অবজেক্ট। সেই লাস্ট নিয়মটুকু একই, অবজেক্ট প্লাস তারপর রিমেনিং পার্টটা হয়ে যাবে, রিমেনিং পার্টটা বসে যাবে। এইবার যদি এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে হতো, তাহলে এই যে ভাবটা এটা পাস্ট হয়ে যেত। ফিউচার টেন্সের ক্ষেত্রে হলে এইখানে শ্যাল বি বা উইল বি বসে যেত। ঠিক আছে, শুধু ভার্বটা আলাদা হয়ে যায়, তাছাড়া পুরো ব্যাপারটা কিন্তু এক। আশা করি বন্ধুরা বুঝতে পারছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কিছু সম্পূর্ণ বা শেষ হয়ে গেছে বোঝালে এই টেন্স হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, ছেলেটি একটা গ্লাস ভেঙেছে, দ্য বয় হ্যাজ ব্রোকেন এ গ্লাস। তাহলে এই যে গ্লাস ভাঙা কাজটা সে কিছুক্ষণ আগে কমপ্লিট করেছে। ঠিক আছে, তাহলে এই টাইপের বাক্য হলে পরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠনটা সেটা কি, সেটা আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট কি বসলো সেই অনুসারে ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ। যেমন কন্টিনিউয়াসে ভার্ব টু বি ছিল, এখানে ভার্ব টু হ্যাভ। তারপরে কি, তারপরে মূল ভার্ব যেটা আছে তার থার্ড ফর্ম, থার্ড ফর্ম বা আমরা পাস্ট পার্টিসিপেলও বলতে পারি। তারপর অবজেক্ট প্লাস রিমেনিং পার্ট, প্লাস রিমেনিং পার্ট। বন্ধুরা আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝাচ্ছি, আশা করি তোমরা পুরো ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ছিল, পাস্ট টেন্সের ক্ষেত্রেও সেই একই হবে, ফিউচার টেন্সের ক্ষেত্রেও একই হবে, শুধুমাত্র এইখানে ভার্বটা একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কিছু অনেক আগে শুরু হয়েছে এবং এখনও চলছে বোঝালে এই টেন্স হয়। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো বললাম আমি 5 বছর ধরে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি, তাহলে কি, আই অ্যাম সরি 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 আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। তার মানে কি ব্যাপারটা, আমি 5 বছর আগে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি, 5 বছর আগে পড়াশোনা শুরু করেছি এবং এখনও পড়ছি। তো এটাই হচ্ছে এই টেন্সের ব্যাপারটা। তো গঠনটা কি সেটা আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্ট কি সে অনুসারে ভার্ব টু হ্যাভ। যেমন আগেরটা হি ছিল তার সাথে হ্যাজ ছিল, এখানে আয়ের সাথে হ্যাভ। এটা হচ্ছে সাবজেক্ট অনুসারে, প্লাস বিন প্লাস
মূল ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট প্লাস রিমেনিং পার্টটা বসে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারলে। তো এটা আমি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে চারটে ভাগ, সেই চারটে ভাগ সম্পর্কে বললাম। তো পাস্ট আর ফিউচার টেন্সের ক্ষেত্রেও একইভাবে হবে, শুধু মাঝে একটুখানি ভার্বের ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। পাস্টের ক্ষেত্রে পাস্ট, ফিউচারের ক্ষেত্রে ফিউচার। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিও।